হ্যালো বন্ধুরা, উড়ান ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে মিলি খুব সুন্দর করে পূজারিনীকে সাজিয়ে দিয়েছে। এরপরেই মিলি বলে, উফ বৌদি, তোমাকে যা সুন্দর লাগছে। ঠাম্মি তখন বলেন, যে সুন্দর সে সব সময় সুন্দর, কিন্তু আমাদের হিরোটা সে কোথায়, সে তো এখনো এলো না। তখনই ফুলসজ্জার ঘরে আসেন মহারাজের মা। মহারাজের মা এসে বলেন, হিরো কি মা, বলুন ভিলেন। সে তো অর্ধেক দিন বাড়িতেই ফিরে না, আর যখন ফিরে একদম মদ খেয়ে বেহুশ হয়ে ফিরে। দেখুন আজকেও হয়তো মদ খেয়ে বেহুশ হয়ে ফিরবে। ঠাম্মি তখন মহারাজের মাকে বলেন, ওহ বৌমা, এখন তুমি মহারাজকে নিয়ে কেচ্ছা না করে যাও তো যাও, নিজের ঘরে গিয়ে নিজেকে নিয়ে ভাবো। পূর্ণিমা বলে, একজন খুনি জেলখাটা আসামি, তাকে নিয়ে কেচ্ছা করবো না তো কাকে নিয়ে করবো মা? দেখুন হয়তো আবারও মদ খেয়ে কাউকে খুনটুন করে আসছে। এই কথা শুনে পূজারিনী নিজের চোখের জল মুছে নেয়। পূজারিনী তার শাশুড়ি মাকে বলে, আচ্ছা মা, একটা কথা বলুন তো, যাকে আপনি খুনি জেলখাটা আসামি বলছেন, সে কি আপনার সন্তান নয়? আপনি কি তার মা নন, নাকি আপনি তার সৎ মা? এই কথা শুনেই পূর্ণিমার চোখ বড় বড় হয়ে যায়। ঠাম্মি তখন বলেন, সাব্বাস, এতদিনে একটা উচিত কথা বলেছিস নাত বউ। পিসি ঠাম্মি বলেন, এইবার জমবে টক্কর। তখনই মহারাজের মা বলেন, বাহ, দুইজন দিদি শাশুড়ি নতুন বউকে বাহবা দিচ্ছে, তাও আবার কেন? নতুন বউ তার শাশুড়ি মাকে অপমান করেছে সেই জন্য। পূজারিনী বলে, দেখুন মা, আমি আপনাকে অপমান করিনি, আপনি আমাকে মার্জনা করবেন। আমার বিয়ে হয়েছে 3 দিন, আর আমি এই বাড়িতে আছি 2 দিন। এই প্রশ্নগুলো হয়তো আমার করা উচিত নয়, কিন্তু আমি এই বাড়িতে আসার পর থেকে আপনি যে ব্যবহার করছেন, তাতে করে সত্যি আমি জানতে চাই মা, আমাকে বলুন। মহারাজের মা বলেন, আমি তোমাকে বলতে বাধ্য নই। এই বলে মহারাজের মা ওখান থেকে চলে যায়। পূজারিনীও নিজের চোখের জল মুছে নেয়, আর পূজারিনী মনে মনে ভাবতে থাকে, আমাকে জানতেই হবে কার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আর সেই লোকটি কেমন। এরপরেই সকলে মিলে পূজারিনীকে ফুলসজ্জার খাটে বসিয়ে দেয়। মিলি বলে, বৌদি, মেজেদা আসছে একটু পরেই। পিসি ঠাম্মি বলেন, আহ, তোর এখন আর পাকামি করতে হবে না, চল। এরপরেই সকলে ঘর থেকে বেরিয়ে যায়। সকালে চলে গেলেই পূজারিনী খাটের ওপর খুব সুন্দর করে বসে মহারাজের জন্য অপেক্ষা করছে। কিন্তু রাত বাড়ার সাথে সাথেই পূজারিনীর চোখে যেন ঘুম নেমে আসে। পূজারিনী বসে বসেই হালকা একটু ঘুমিয়ে নিচ্ছে। তখনই দ্রাম করে দরজা খোলে মহারাজ, আর পূজারিনী চমকে ওঠে। মহারাজ এক পা দুপা করে পূজারিনীর কাছে আসে, আর তারপরেই নিজের 2 হাত দিয়ে পূজারিনীর গলা চেপে ধরে, আর পূজারিনীকে মারতে চায়। তখনই পূজারিনীর ঘুম ছুটে যায়। পূজারিনী লাফিয়ে ওঠে, দেখে কই, ঘরের দরজা তো এখনো বন্ধ, মহারাজ এখনো ঘরে আসেনি। এই সবই ছিল পূজারিনীর স্বপ্ন।